আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 1400 বছর আগে বদরের যুদ্ধে একজন সাহাবী সে এক মুহূর্তের জন্যও আল্লাহর সাহায্য থেকে বিচ্ছিন্ন হয়নি। সেই সাহাবীকে বাঁচাতে ফেরেশতারা যেভাবে তলোয়ার হাতে যুদ্ধ করেছিল তা শুনলে আপনার হৃৎপিণ্ড ছুঁয়ে যাবে। আসুন এই অলৌকিক ঘটনার পিছনে সত্যটি জানি। 622 খ্রিস্টাব্দের দিকে মক্কা থেকে মদিনায় হিজরতের পর মুসলমানদের বিরুদ্ধে মক্কার কাফেরদের অপব্যবহার শুরু হয়। তাদের বিরুদ্ধে এক বড় যুদ্ধে অংশ নেওয়া ছিল মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সে যুদ্ধে নামল ইসলাম এবং তার সাথীরা। বদরের যুদ্ধ সেটি হয়েছিল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। যুদ্ধে প্রায় 313 জন মুসলিম যোদ্ধা অংশ নেন, কিন্তু তাদের শত্রু ছিল প্রায় 1000 জন মক্কার কাফের। সেই মুহূর্তে যখন মুসলিমদের বিরুদ্ধে অতি কঠিন হয়ে দাঁড়িয়েছিল, আল্লাহর তরফ থেকে এক অলৌকিক সাহায্য এসে পৌঁছালো। ফেরেশতারা তলোয়ার হাতে নেমে এলেন প্রত্যেকটি মুসলিম যোদ্ধাকে সাহায্য করার জন্য। এটা ছিল এক ভয়ঙ্কর মুহূর্ত। 313 জন মুসলিমকে মোকাবেলা করতে হচ্ছিল প্রায় 10 গুণ বেশি শক্তিশালী শত্রুদের। ভয়, ক্লান্তি, তাওহীদের শক্তি এগুলোর মধ্যেই এক বিরাট সাহায্য এসে হাজির হয়। ফেরেশতাদের তলোয়ারের ঝলক, তাদের সাহসিকতা দেখে শত্রুরা হতবাক হয়ে যায়। যুদ্ধের এক ক্রিটিক্যাল মুহূর্তে একজন সাহাবী আবু হায়দার রহমাতুল্লাহ আলাই এক কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে সাহায্য করেন যেন তার জীবন রক্ষা পায়। ফেরেশতারা তলোয়ার হাতে শত্রুর আক্রমণ ঠেকিয়ে দিয়েছিলেন এক অদ্ভুত সাহসিকতা দেখিয়ে। অবশেষে বদরের যুদ্ধে মুসলমানদের জন্য বিজয়ের পালক হয়ে দাঁড়ায়। কিন্তু যা সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো এটি ছিল আল্লাহর সাহায্যের এক অকল্পনীয় উদাহরণ। যখনই মুসলিমরা কঠিন পরিস্থিতিতে পড়েন, আল্লাহ তাদের সাহায্যের জন্য ফেরেশতাদের পাঠান এবং তিনি তার বান্দাদের এক মুহূর্তের উদ্ধার করেন। বদরের যুদ্ধ আমাদের শেখায় আল্লাহর সাহায্যে আসলেই অলৌকিক হতে পারে। এই অলৌকিক যুদ্ধের গল্প আমাদের শেখায় আল্লাহর সাহায্য কখনোই দেরি হয় না। যদি আমাদের বিশ্বাস দৃঢ় হয়, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আসুন আমাদের হৃদয়ের তাওহীদ ও বিশ্বাসের শক্তি বাড়িয়ে তুলি এবং আল্লাহর সাহায্যের চেয়ে তার পথে চলি। ধন্যবাদ সবাইকে।